কৃষ্ণ। তো আমরা শুনলাম জীবই হচ্ছে কৃষ্ণ, আর জীবের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়। আর ঈশ্বর বলতে আর কিছু নেই, জীব হচ্ছেন পরমেশ্বর। ঠিক, কথাটা যদিও শুনতে ঠিকই, আপনাদের ঠিকই বোঝা হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল হচ্ছে। এটা কি, জীব কোনো দিন কৃষ্ণ হতে পারেন না। কৃষ্ণ হচ্ছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটিস গড হেড, তিনি হচ্ছেন কৃষ্ণ। জীবের মধ্যে পরমেশ্বর ভগবান তিনি অবস্থান করেন, আর তিনি এই আমাদের জীবের মধ্যে আছেন বলেন, প্রতিটা জীবের মধ্যে, তবে গিয়ে আমাদের এই জড়দেহটি চলছে। তো চৈতন্য চরিতামৃতে তিনি বলছেন যে যেই মূঢ় করে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তারে জম। যে এই কথাটি যে ভাববে, যে চিন্তা করবে, যে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি নেই এবং জীবকেই ঈশ্বর বলে জ্ঞান করা হচ্ছে, তার যমলোকে পাষণ্ডী হয়ে যাবেন, তিনি যমলোকে তিনি যাবেন। তো আমাদের এই কথাটা চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে, কোনো দিনের জন্য এটা নয়। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর জীব হচ্ছে, আমরা হচ্ছে সব কৃষ্ণের নিত্য দাস। যে এই বিশ্বাসটা করে নেবে যে আমি হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। জীব হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস, আর পরমেশ্বর প্রভু তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি আমাদের কন্ট্রোলার। যেমন একটি ফ্যান চলে, ফ্যানকে যেমন কেউ না কেউ কন্ট্রোল করে, কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার বোর্ড, ঠিক তেমনিভাবে কৃষ্ণ আমাদের এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি কন্ট্রোল করছেন। তাই কৃষ্ণ আমাদেরকে কন্ট্রোল করছেন বলে আমরা চলছি। আর আমরা নিজেরা ভাবি আমরা নিজেদের বডিটাকেই কন্ট্রোল করতে আমরা পারি না, আমরা নিজেদেরই কন্ট্রোল করতে পারি না। আমরা কি করে কৃষ্ণ হয়ে যাব, আমরা কি করে বিশ্বর হয়ে যেতে পারি, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। আর যদিও কেউ যদি মনে করে যে আমি মনে করছি যে ঈশ্বর হচ্ছে আমি, যদি তিনি মনে করেন, তিনি যমলোকে তিনি যাবেন, তিনি পাষণ্ডী। শাস্ত্রের চৈতন্য চরিতামৃতে এই কথাটি বলছেন 18 নম্বর অধ্যায়ের 115 নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে এই কথাটি বলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।